সেদিন ছিল 27 ফেব্রুয়ারি আর আমি চলে গেছিলাম ক্যানিং এর বেদপেরিয়া। ক্লায়েন্টের রেডি টাইম ছিল সন্ধ্যা 6:30, তাই আমি ওর লোকেশনে পৌঁছে গেছিলাম পুরো 4টে। আর কোন দিন দেখবে আমি খেয়ে খেয়ে কিন্তু একদম বেলুনের মতো ফুলে যাব, মানে যেদিন কাজ থাকে রাস্তায় খেতে খেতেই যায়। আর হঠাৎ করে আমার কয়েকটা মনাদের সাথে কিন্তু রাস্তায় দেখা হয়ে যায় আর ওরা এসে একদম জড়িয়ে ধরে আমার সঙ্গে অনেক সেলফি তোলে। আর আজকে আমার যে ক্লায়েন্ট ছিল পল্লবী, আমি ওর রিসেপশন মেকওভার দিতাম। আর ও শুধুমাত্র আমার ক্লায়েন্ট নয়, সাথে কিন্তু আমার 12 কেক ব্যাচের স্টুডেন্টও। এরপর ওর হাজবেন্ড আমাদেরকে লোকেশনে নিয়ে আসে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কারা কারা ক্যানিং এ বা ক্যানিং এর কাছাকাছি থাকো, বা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আজকে আমার ব্রাইডের প্যাকেজটা ছিল একটা এইচডি মেকআপের প্যাকেজ, আর ও আমার থেকে চেয়েছিল একটা সফট মেকআপ লুক যেটা অনেক বেশি গ্লোয়িং হবে। ও কোনো ধরনের কাজল পরতে চায়নি, আর সাথে কিন্তু লিপস্টিকটা চেয়েছিল একটু ডার্ক। অ্যাজ অলওয়েজ মেকআপটা আমি শুরু করে দিই স্কিন প্রিপারেশনের সাথে। মেকআপটা যাতে অনেকক্ষণ স্টে করে তার জন্য অ্যাপ্লাই করেছিলাম রিকোড গ্রিপ স্প্রে। হাইড্রেশনের জন্য অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করেছিলাম রিকোয়েল ময়শ্চারাইজার। অ্যান্ড ওর স্কিন টাইপস অ্যাকর্ডিং কিন্তু আমি প্রাইমার দিয়েছিলাম ফরএভার 52 রিফ্লেক্স প্রাইমার। কারেকশনের জন্য ইউজ করেছিলাম ফরএভার 52 একটা প্যালেট। আর তোমরা তো জানো এটা কিন্তু আমার পিয়ারে এসেছিল। ওর স্কিনে একটু পিগমেন্টেশনের প্রবলেম ছিল, তো সেগুলোকে আমি খুব ভালোভাবে হাইড করে দিই। অ্যাজ এ ফাউন্ডেশন আমি আজকে ইউজ করেছিলাম ফরএভার 52 কভার আপ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণই সুন্দর। আমার থেকে তোমরা অনেকে জানতে চেয়েছো আমি কোন ব্রাশ দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। এটা হলো মিলাগ্রো বিউটির একটা ফ্ল্যাট ফাউন্ডেশন। অ্যাজ এ কনসিলার আমি সেদিন ইউজ করেছিলাম ফরএভার 52 কনসিলার, যেটা শেড হলো COV001। অ্যান্ড দেন আলাদা করে কোনো ধরনের কন্ট্যুর বা ব্লাশার না করে আমি সোজা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে দিয়েছিলাম। কন্ট্যুরের জন্য ইউজ করেছিলাম ফরএভার 52 একটা প্যালেট, অ্যান্ড ব্লাশারের জন্য ইউজ করেছিলাম মার্স। অ্যান্ড দেন মেকআপটাকে সেট করেছিলাম ফরএভার 52 ফিক্সার। এর আগে একটা বোন আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছো যেখানে জানতে চেয়েছো আমি কোন হাইলাইটার এবং কোন ব্র্যান্ড ইউজ করি। তো আমি ইউজ করেছিলাম ম্যাকের হাইলাইটার, যেটা শেড হলো ও ডার্লিং। তার সাথে ইউজ করেছিলাম বেরিফিটের হাইলাইটার, যেটা শেড হলো কুকি। সো এটা ছিল আমার আজকের বেস মেকআপ টিউটোরিয়াল। অ্যান্ড দেন তোমরা দেখতে পাচ্ছ আই মেকআপটা কিন্তু অনেক সফটের উপর রেখেছিলাম, অ্যান্ড একটা উইং লাইনার ড্র করেছিলাম। আর প্রতিবারের মতো কিন্তু আজকে জুয়েলারিটা আমি পরাইনি, আমার বোন পরাচ্ছিল। আর আমি বলছিলাম চল তোকে একটা ভিডিও করে দিই সুন্দর মতো করে। এরপর চলছিল আমার এবং আমার ব্রাইডের মালা বদলের টাইম, মানে আমি ওকে মালা পরাচ্ছিলাম আর কি। মালা বদল হয়ে গেলে আমি আমার ব্রাইডকে জোড়া সিঁদুর পরাই, আর যখন পরে ও আমাকে বলে আর জোড়া সিঁদুর যারা পরায় তাদের নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তোমরাই বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? এরপর ওর কাজ করা হয়ে গেলে একটুখানি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কাজ করে ডিরেক্ট সেদিন বাড়ি ফেরা হয়নি, গিয়েছিলাম একটুখানি বিশাল মার্কেটে। কারণ এর পরের দিন আমার কোনো ধরনের কাজ না থাকায় নানিমা কিন্তু আমাকে ডেকেছিল দেখবে বলে, আর নানিমার জন্য এখানে একটুখানি শপিং করতে গেছে। এই ছিল আমার আজকের মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা বাই।